বিরতির পর স্বাগত। কেন্দ্রীয় সরকারের নতুন মন্ত্রিসভায় বিদ্যুৎ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মনোহর লাল খাট্টার এবং উনি শপথ গ্রহণ করার পরই আজ দেখা গেছে বিদ্যুৎ শিল্পে বিনিয়োগ টানতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খাট্টারের সহযোগিতা চাইলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির কথা কেন্দ্রীয় মন্ত্রীকে অবগত করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। খট্টরের হস্তক্ষেপে কি ফিরবে রাজ্যের বিদ্যুতের বেহাল পরিষেবা, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজ দেখা গেছে যে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খাট্টারের সাথে দেখা করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। তাদের আলোচনায় এই মুহূর্তে কি উঠে এসেছে? ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন এবং কুর্সিতে বসার পরই সোমবারই প্রধানমন্ত্রীর সমস্ত মন্ত্রীদের উদ্দেশ্যে দপ্তর বন্টন হয়ে গেছে। সেই জায়গাতে কেন্দ্রের বিদ্যুতের দায়িত্ব পেয়েছেন এক প্রকার কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খাট্টার। আর এই মনোহর লাল খাট্টারের সাথে এবারে দেখা করলেন, সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। গতকালকে সৌজন্যমূলক সাক্ষাৎ এবং তিনি এই সৌজন্যমূলক সাক্ষাতের পর জানিয়েছেন, অর্থাৎ রাজ্যের সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলকে জানিয়েছেন যে হরিয়ানার টানা 10 বছরের মুখ্যমন্ত্রী, অন্যদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ঠ এক প্রকার অনুরাগী বলা যায়, যিনি কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং তার সঙ্গে তিনি দায়িত্ব পেয়েছেন নগরায়ণ মন্ত্রকের, অর্থাৎ নবনিযুক্ত মন্ত্রী মনোহর লাল খাট্টারকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং তার সাথে আপামর রাজ্যবাসীর তরফ থেকে তিনি তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এবারে দেখো, সাংগঠনিক এবং প্রশাসনিক ভাবে খাট্টারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বহু দিনের, বহু দক্ষতা তার রয়েছে রাজনৈতিক জীবনে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এমনটাই তিনি উল্লেখ করেছেন এবং তার সাথে তিনি এও জানিয়েছেন যে বিদ্যুৎ এবং তার সঙ্গে নগরায়ণ যে মন্ত্রক রয়েছে, যার দায়িত্বে তিনি রয়েছেন, এই দুটিকেই তিনি নতুন দিশায় উন্নীত করবেন এবং তার জন্য তার সম্পূর্ণভাবে বিশ্বাস রয়েছেন। রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ, অর্থাৎ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীকে রাজ্যে আগমন ইতিমধ্যেই জানিয়েছেন, আগমনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যাতে ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ নিতে অন্তত ত্রিপুরা রাজ্যের একবার তিনি আসেন, সে কথাই কিন্তু জানিয়েছেন এক প্রকার বলা যায় রতনলাল নাথ। এবারে দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকালকে যে বৈঠক আমরা দেখেছি, সেই বৈঠকে সমস্ত আধিকারিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে গত 10 বছরে পিএমও ছিল অন্যতম পাওয়ার সেন্টার এবং সেই জায়গাতে তার লক্ষ্য হচ্ছে নেশন ফার্স্ট, যেটা গতকালকে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, অর্থাৎ বিকশিত ভারত। এবং পাওয়ার সেন্টার হিসেবে তিনি বারবার যেটা উল্লেখ করতে চলেছেন যে দেশের প্রতিটা মানুষ প্রতিটা কোনায় কোনায় যাতে তোমার এই পাওয়ার পেয়ে থাকেন, তার জন্য তিনি কাজ করবেন। দিন রাত এক প্রকার কাজ করতে তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত আধিকারিকদের। ভারত একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, বা ভারত যদিও অনেকটা এগিয়ে গেছে, কিন্তু তারপরেও আরো কিভাবে বিদ্যুৎ থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই দিশাতে কাজ চলবে এবং চলছে বলে প্রধানমন্ত্রী গতকালকেই এক প্রকার জানিয়ে দিয়েছেন। এবারে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের যে বিদ্যুতের একটা তালবাহানা যে রয়েছে, বিদ্যুৎ নিয়ে যে একটা ক্ষোভ রাজ্যবাসীর মধ্যে রয়েছে, সেটা নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই সেটা রয়েছে। এখনো পর্যন্ত সেখান থেকে উৎসানের কোনো সুযোগ দেখা যায়নি। এবারে রাজ্যের যে গ্রামীণ এলাকাগুলি রয়েছে, তার মধ্যে কিন্তু প্রায় 1.50 লক্ষ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা ইতিমধ্যে চলছে, চলতি বছরে, যে কথা জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এবং ভোটের আগেই কিন্তু সেই পদক্ষেপের কথা আমরা জানতে পেরেছি। এবারে সেক্ষেত্রে তোমার আরো কিভাবে এই পদক্ষেপকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং বাংলাদেশের সাথে ত্রিপুরার যে একটা বিদ্যুতের ক্ষেত্রে তোমার যোগসাজশ রয়েছে, ত্রিপুরা যে বাংলাদেশকে বিদ্যুৎ পরিষেবা প্রদান করছে, বা সেই জায়গাতে তোমার কতটা রপ্তানি করতে পারবে বা কতটা সেই জায়গায় আমদানি, প্রত্যেকটাই কিন্তু খতিয়ে দেখতে এই মুহূর্তে দিল্লির আলোচনার মধ্য দিয়ে রতনলাল নাথের গতকালকের বক্তব্যের মধ্যে যেটা উঠে এসেছে। একদমই, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ইতিমধ্যেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর সাথে দেখা করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি